কাজের সত্যবাদিতা, হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আল্লাহ বলেছেন যেটা তুমি করো না সেটা তুমি কেন বলো। এখানে মূলত অঙ্গীকার সম্পর্কে বলা হয়েছে যে যেটা তুমি মুখে, যেটা তুমি বাস্তবে করবা না, মুখে সেটা বলতেছো, ওয়াদা করতেছো। আবার আমলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় যে আমি বলি কিন্তু আমি নিজে সেটা করি না, এটা অসত্যবাদিতা। আচ্ছা, সত্যবাদিতার কথা শেষ। সত্যবাদিতা সম্পর্কে একটা জিনিস বলে শেষ করি, সেটা হলো আমরা সত্যবাদিতার অনেকগুলো স্তর শুনলাম না, কিছু সত্যবাদিতার প্রসঙ্গ আছে যেগুলো আমাদের মাথায়ও আসে না, বা অনেক সময় মাথায় আসে বাট আমরা কেয়ার করি না, যেটা আমাদের হঠকারিতামূলক, মানে বেখেয়ালে কোনো লক্ষ্য করা ছাড়া আমরা সেগুলো করে ফেলি। যেমন আপনি গল্প বলছেন, গল্প বলতে গিয়া গল্পটাকে জাস্ট একটু চাঙ্গা করার জন্য ভাই এমন মাইর দিছে, ভাই একদম জিব্বা বাইর করে ফেলছে। একটা হলো জিব্বা বাইর করে ফেলছে, এটা একটা জাস্ট একটা প্রবাদ, বা এটা একটা কি বলে একটা দৃষ্টান্তের মতো যে এটা কথার কথা, এটা এক জিনিস। আরেকটা হলো যে একেবারে ভাই জানেন না 500 পুলিশ আসছে 15 জন। এই টাইপের বাড়াবাড়ি হয় না অনেক সময়, প্রচুর হয়, খেয়ালও করি না আমরা, প্রচুর হয়। এখানে এটা তো ডাহা মিথ্যা কথা। আপনি আধিক্য বোঝানোর জন্য আমাদের সমাজে তো অনেক রকমের প্রবাদ প্রবচন আছে, সেগুলো করেন, কিন্তু আপনি এখানে ডাহা খাড়া মিথ্যা কথা বলে ফেলতেছেন। এরকম জিনিস কিন্তু অনেক হয়। ভাই আপনার এই এক কথা মনে হয় 100 দিন বলছি আমি, আপনি মোট 3 দিন বলছেন, কিন্তু 100 দিন আপনি বানায় ফেলছেন। এই জাতীয় জিনিসগুলোকে আমরা অনেক সময় একেবারে ড্যাম খেয়ার, অযত্ন অবহেলায়, যারা ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় মিথ্যা কথা বলে না, তারা কিন্তু এই পলিসিতে মিথ্যা সারাদিনই বলতেছে। তো শয়তান কিন্তু সব আইটেম রাখে। শয়তান যদি কেউ টের পায় যে এই লোকটাকে দিয়ে ডাহা মিথ্যা কথা বলান যাবে না, একটু মোত্তাকি মানুষ, আল্লাহরে ভয় পায়, তো আপনার দিয়ে ওইগুলো বলাবে। বুঝেন না? যাকে যে আইটেম গিলান যায় শয়তান, তাকে সে আইটেম দিবে। এই জন্য আমার সকল ফাঁক বন্ধ করে ফেলতে হবে। কথা আসলে যত কম বলা যায় তত ভালো, এবং যত নিয়ন্ত্রণ করে কথা বলা যায়, যত হিসেব করে কথা বলা যায়, বলার পর আবার চিন্তা করা যায় যে আমি কতটা সঠিক বললাম, কতটা বাড়ায় বললাম, কতটা অতিরঞ্জন করলাম। হ্যাঁ, এটা অনেক জরুরি একটা বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন।